ওলে লে লে লে, কত ছোট্টবেলা দেখছিলাম, কত ছোট ছিল, এখন কত বড় হয়ে গেছে। আরে আপা ছেলেটাও আমার মতোই হয়েছে, বিজনেস। তোমাকে চেনা চেনা লাগছে। তুমি তানজিলা আপার মেয়ে নাকি? হ্যাঁ, কত বড় হয়ে গেছো, সে ছোটবেলায় দেখছিলাম। ভালোই তো বড় আছো। আপনাকে চিনলাম না। তুমি আমাকে চিনবে না, তোমার আম্মু আমাকে চেনে। তোমার আম্মুকে যাই বলো যে নাইম আঙ্কেলের সাথে দেখা হয়েছিল, তাহলে বলবেনি তোমাকে কেমন, বুঝছো? ছোটবেলায় দেখছিলাম তো। কোথায় যাচ্ছ? সামনে বাসায় যাচ্ছি। ও, বাসায় যাচ্ছ। আচ্ছা, দেখে শুনে যাও, বুঝছিস? তোর বয়সী, বুঝছিস? তুই আর ও একই বয়সী। কোথায় আব্বা? ওই যে উম, এর কথা বলি না, তানজিলা আপা বলে যে ও, ওর মেয়ে, বুঝছিস? দেখি তো সুন্দরী আছে। হ্যাঁ সুন্দর, মাও সুন্দর মেয়েও সুন্দর, কিন্তু আমার মতো তো আর তুই সুন্দর হইলি না। তাই রে, তা আব্বা খুব কিন্তু আমার পছন্দ হয়েছে। পছন্দ হয়েছে মানে? কি বলতে চাচ্ছিস? আমারও তো মনে করেন বিয়ের বয়স হয়ে গেল। বিয়ের বয়স হয়ে গেল? বুঝেন আব্বা, একটু দিয়ে দেন। কথাটা খারাপ করিস নি। এরকম একটা যদি মেয়ে ঘরে আসে সুন্দর দেখ, তো সালপালা অন্তত সুন্দর হবে না। তুই তো আর সুন্দর হলো না। আচ্ছা আমি দেখবো না, দেখে ইমি করি, কাল পরশু দেখে যাবো, তোর সাথে করে চাই শেষ দিন ধান ঠিক কাল করে আসবো। পরশু আব্বা, আজকে গেলে হয় না? আরে এখন কি বিকাল না, এখন কি বা একটা মানুষের বাড়ি যাওয়া যায়? কালকে মিষ্টি টিষ্টি কিনে দিয়ে, নাহলে পারে মিষ্টি কিনে এমনি যাই দেখা করি, কথাবার্তা বলে আসবো, তারপর টাকা হলে মিষ্টি নিয়ে যাবো। চল এখন যাই। আসসালামু আলাইকুম আপা। ওয়ালাইকুম আসসালাম। ও ভাইজান বসে। হ্যাঁ বস। এই বয়। ভাই, এটা আবার কে? ও, এটা এটা আমার ছেলে। ওলে লে লে লে, কত ছোট্টবেলা দেখছিলাম, কত ছোট ছিল, এখন কত বড় হয়ে গেছো। তো ভাই, এতদিন পরে আমাদের কথা মনে পড়লো আপনার? আরে না আপা, আমি তো রোজই আপনাদের কথা মনে করি। না মানে অনেক কাজের চাপ তো, এই জন্য আর কি খোঁজ খবর নেওয়া হয়নি। তো ভাইজান, কি করা হচ্ছে আপনার এখন? এই তো একটা বিজনেস করছে। তো ভাই, কিসের বিজনেস করা হচ্ছে? মানে এই আর কি একটা ছোটখাটো তারের বিজনেস করছি। তা আপা সেদিন আপনার মেয়েকে দেখলাম যে অনেক তো বড় হয়ে গেছে, তে বিয়ে শাদী দিবেন না? বিয়ে তো দিবই, মেয়ে বড় হইছে, ভালো পাত্র পাইলে বিয়ে দিয়ে দিব। তো আপা একটা ভালো ছেলে তো আছে বিয়ের জন্য। ভালো ছেলে, সে তো ভালো কথা, তো বলেন তো বিস্তারিত ছেলেটার বিষয়ে। আরে আপা ছেলে আর কি বলবো, ছেলে তো আমার ছেলে, এর মতো ভালো ছেলে আর পাবেন? মানে আপনার ছেলের সাথে? আপনার ছেলের সাথে আমার মেয়ের বিয়ে? আরে হ্যাঁ আপা, আমার ছেলেই তো। আপনার মেয়ে আর আমার ছেলে একসাথে ভালো মানাবে, এই জন্যই তো বললাম বিয়েটা দিয়ে দি। তো ভাই, আপনার ছেলে পড়াশোনা কত? মানে ডবল আই পাস। তো বাবা, আই পাস তো শুনছি, ডবল আই পাস তো কোনোদিন শুনি নাই, একটু বুঝাই বলো তো ডবল আই পাস কি বাবা? মানে আই পরীক্ষা 2 বার দিছি তো, এজন্য ডবল আই পাস। না না ভাই, আমি এমন ছেলের সাথে মেয়ে বিয়ে দিব না, আমি দিব বিসিএস ক্যাডারের সাথে মেয়ে বিয়ে। আরে আপা আমার ছেলে তো ক্যাডার, পাড়ার সবাই ওকে দেখে ভয় করে। তো ভাই, আপনার ছেলে এখন কি করছে? আরে আপা ছেলেটাও আমার মতোই হয়েছে, বিজনেস করে। বাজারে দোকান করে দিয়েছে, জেনারেটরের ব্যবসা করছে। না না ভাইজান, আমি এই জেনারেটর ম্যানেজার ছেলের সাথে বিয়ে দিব না, আমি বিয়ে দিব হচ্ছে বিসিএস ক্যাডার, না তো ডক্টর। আরে না আপা, কি যে বলেন, জেনারেটর ম্যানেজার কি? আমার ছেলে তো বিদ্যুৎ সাপ্লাই দিচ্ছে, এখন কি লোডশেডিং না, বিদ্যুৎ সাপ্লাই দিচ্ছে তো। না ভাই, আমি এই ক্যাডার ছাড়া বিয়ে দিব না। আরে আন্টি, কি যে বলেন! আপনার বাড়িতে লোডশেডিং চলছে না? এটা আর চলবে না, আপনাকে ফ্রিতে জেনারেটর দিয়ে দেবো। না না ভাই, এভাবে কি আর হয়? আমার মেয়েকে আমি বিসিএস ক্যাডারের সাথেই বিয়ে দিব। আরে আপা কি যে বলেন, আমার ছেলে কি কম নাকি? বিদ্যুৎ সাপ্লাই দিচ্ছে, এমনকি যে লোক পারছে বিদ্যুৎ সাপ্লাই দিতে, লোডশেডিং না, সব যায় বিদ্যুৎ
এই ঘাটতি পূরণ করে দিচ্ছে আমার ছেলে, আর বিয়ে দিবেন না একটা কথা বললেন? বিশেষ ক্যাডার কি এটা পারবে? আপনার বাসারও তো লোডশেডিং হচ্ছে, সেটা পূরণ করে দিবে, সমস্যা কি? মেয়েটা দিয়ে দেন, মেয়েকে ডাকেন, দুই হাতে এক করে দিই আমরা, ডাকেন ডাকেন। আচ্ছা ভাই, তো বিদ্যুতের যেহেতু ঘাটতি, তো বিয়েটা দিয়েই দিই, সামনে শুক্রবার বিয়েটা দিয়ে দিই তাহলে।